কথা কোন টাঙ্গাইলবাসী, সেদিন আপনারে কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। যদিও বাংলাদেশে বহু পীররা আপনারা জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টিও দেয়, সেদিন পীর ফকির তো দূরের কথা, আমার অনেক মাসুম নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ওই লোকগুলা বলবে মালিক সবার কাছে গেলাম, যেই লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামে দিবে, সেই লোকটা সব ঘুরে 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 এবার আল্লাহর সামনে দাঁড়াইবে। মালিক বলবে বান্দারে একটা নেকির কারণে জাহান্নামে যাবি, বল নেকি আনতে পারছস? বান্দা কয় মালিক রে গোটা কিয়ামতের মাঠটা ঘুরে 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 আমি দেখলাম, বন্ধুদের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনদের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, বউয়ের কাছে গেলাম, কঠিন মুসিবতের দিনে কেউ দিল না মালিক, একটা নেকি আমার দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ তখন বলবে বান্দারে আমি জানি একটা নেকি দিয়া হাসরের মাঠে তোরে কেউ সাহায্য করবে না, আমি জানতাম, তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানোস নি বান্দা? আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলে আমি না সময়ের কসম করে বলছি, সময়ের কসম নিশ্চয়ই তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। কেন বলছিলাম? এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য। আমি তোরে সময় দিয়া পাঠাইছি 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম, কিন্তু বান্দা আমার দেওয়ার সময় দিলি বন্ধুরে, আমার দেওয়ার সময় দিলে আত্মীয় রে, আমার দেওয়ার সময় দিলে বউ রে, আমার দেওয়ার সময় দিলে মা বাপ রে, আমার দেওয়ার সময় ব্যবসায় দিলি, চাকরি দিলি, আমার দেওয়ার সময় বন্ধুদের আড্ডায় দিলি, কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না। আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি। দেখ বান্দা ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো নি। আমার টাঙ্গাইলের বাইরে এই মাহফিলটাতে আপনারা বসে আছেন যারা রাস্তাঘাটে দোকান পাটে আড্ডা মারছে, সেদিন তারা আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস যাদেরকে নিয়ে আড্ডা মারছিলাম, কিন্তু আজকে আমি তাদের কাছে নাকি পাইলাম না। যদি সেদিন মাহফিলে বসা থাকতাম প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আমার আমলনামায় ডুবত। নেকির এত দাম, নেকির এত দাম, নেকির এত দাম। সেদিন হাসরের মাঠে মানুষ বুঝতে পারবে রে। আল্লাহ তখন বলবে বান্দা বল তোরে কেউ নেকি দিয়া সাহায্য করছে? বান্দা কয় না মালিক না, কেউ আমার নেকি দিল না, আমি সবার কাছে গেলাম আমার কেউ নেকি দিল না। আল্লাহ কয় নে। সেদিন ওই যে মাহফিলে বসে 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 কোরআনের কথাগুলি শুনছিলি, আমি আল্লাহ সেটাকে একটা উসিলা বানাইয়া আজকে আমি তোর একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মালিক বলেন আমি বান্দারে জাহান্নামের আগুনে তো জ্বালাইতে চাই না, বান্দার উসিলাও আমি পাই না, উসিলা দিয়া মালিক বান্দারে বাঁচাইয়া জাহান্নাম থেকে মুক্ত করতে চায়, কিন্তু বান্দা উসিলাটুকু করতে চায় না। নাফরমানি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে বান্দা গুনারে গুনাই মনে করে না, গুনাহ করলে তার মনে কোনো কষ্ট লাগে না। এই যুবক ভাইয়েরা, শেষ কথা হলো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। টাঙ্গাইলের বাইরে কিয়ামতের মাঠে তো ভয়ানক হবে রে। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওই মাঠে সেদিন কথা বলার সাহস পাবে না, পাবে না, পাবে না। সব নবীরা বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম বলবে মালিক আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি
উপায় হবে? ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে? নূহ নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে? এই সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন আল্লাহ কয় কেউ কারো হবে না। আদম নবী পর্যন্ত কাঁপবে, সমস্ত নবীদের মুখে থাকবে একটা কথা, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। কেন জানেননি? সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে। দুনিয়াতে তো আল্লাহর হুঙ্কার দেখি নাই, কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। রহমানের গুণে আমাদেরকে মায়ার চাদর দিয়ে আল্লাহ ঘুইরা রাখছে। আল্লাহ বলেন সেদিন আমি কাহার রূপ ধারণ করব। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমরা আপনারা রাতের ঘুম হারাম করছেন। সকলের বাড়িতে ভালো বিছানা আছে, কিন্তু নরমাল বিছানায় বসছেন। এখানে অনেক দামি দামি লোক স্টেজও আছে, যাদের বাড়িতে দামি দামি বিছানা আছে, কিন্তু বসে একবারে নরমাল জায়গায়। কেন? কিছু কোরআনের কথা শোনার জন্য আসছে। কারণ আমি আইসা যদি ব্যাংরার সাফরে বিবাহ করাই দিই, আর কাল্পনিক যত গল্প আছে, আর আমি কৌতুক দেখাইলাম, গান গাইলাম, এটা কি আলেমের শান? না। এই জন্য ভাই আমরা শুনবো কোরআন থেকে, যেন এই বসাটা সাকসেস হয়, নিজেকে যেন স্বার্থ মনে হয় যে আসছিলাম, কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারছি। প্রতিটা কথার একটা কথা যদি আপনার ব্রেনে থাকে, তাহলে বক্তাও সাকসেস, কমিটিও সাকসেস। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআন শুনতে আসছেন, কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষর জের জবর এদিক সেদিক হয়েছে। বয়স কত? ১৫০০ বছর। অথচ কত গ্রন্থ আছে ১০০ বছর গেলে এটার লেখকের নাম আর তালাশ করে পাওয়া যায় না। আর ১৫০০ বছর হয়ে গেছে, শব্দ দূরের কথা, একটা জবর জেরও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এটাই তো সবচেয়ে বড় মুআজিজা কোরআনের। এখন কারণটা কি? কারণটা হলো কোরআন যিনি নাজিল করছে তিনি বলছেন যে কোরআনের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কোরআনের দায়িত্ব যদি মানুষের হাতে দিত, পৃথিবীর কোন রাজা বাদশার হাতে দিত, তাহলে এতদিনে বিসমিল্লাহর বাও তালাশ করে পাইতেন না, শেষ হয়ে যেত সব। কিভাবে শেষ হইত? এক এক সরকার এসে বলতো অমুক আয়াতের দরকার নাই, এটা উঠায়া দাও, দিত উঠায়া। আরেক সরকার আয়া বলতো সুদের আয়াত কোনো দরকার নাই, উঠায়া দাও, তো সুদের আয়াত উঠাই দিত। আরেক সরকার আয়া বলতো ঘুষের আয়াত উঠাই দাও, ঘুষের আয়াত উঠাই দিত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের দরকার নাই, এটা উঠায়া দাও। আরেকটা সরকার আয়া বলতো জিহাদ সম্পর্কে যত আয়াত আছে সব উঠায়া দাও। উঠায়া দাও উঠায়া দাও করতে করতে শেষে বিসমিল্লাহর বাও থাকতো না। বাস্তব না বাস্তব? যে আল্লাহ বলছে নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি। সুবহানাল্লাহ। আমার কথা আল্লাহ কোরআনে বলছেন, করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। গেল ১, ২ নাম্বার, এই কোরআনে যা শুনবেন এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি মনে করেন যে কিছু সন্দেহ আছে, তাহলে আপনার ঈমান নাই। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ভুলও নাই, সন্দেহ নেই। যা শুনবেন ভুল আছে, সন্দেহ করলেই মান শেষ। ভুলও নেই, সন্দেহ নেই। পৃথিবীর কোন রাইটারের এমন ক্ষমতা আছে বলতে পারবে যে আমার গ্রন্থে কোনো ভুল নাই?
পারবে কেউ বলতে? বরং আমি যতগুলা গ্রন্থ পড়েছি প্রত্যেকটা গ্রন্থের পিছনে রাইটারের একটা বক্তব্য থাকে যে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। আর এখনকার ওইগুলোতে দেখছি আপনার নাম্বার শুদ্ধ দিয়ে দেয়, তাহলে বোঝা গেল লেখক দুর্বল, তার ভুল হতে পারে এটা আগেই প্রকাশ করছে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে যে রাইটার নিজেই বলছে ভুল নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন পৃথিবীর কোন রাইটারের ক্ষমতা আছে যে ভুল নাই কথা বলতো? কথা হয় না। আপনারা বুঝেননি আমার কথা? বুঝেন? কোন ক্ষমতা নাই কথা বলবে যে আমার গ্রন্থে ভুল নাই, এই কথা বলতে পারবে না। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে, এটা হলো কোরআন। যে মালিক হেডলাইনে লেখছে, প্রথম আয়াতেই বলছে ভুলও নাই, সন্দেহ নেই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে হইবে। তাহলে আমরা সেই কোরআন থেকেই তেলাওয়াত করছি সূরা কাহাফ, এর শেষ অংশের আয়াতগুলো তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন দুইটা। বলুন শর্ত কয়টা? সুসংবাদ একটা। শর্ত কয়টা? সুসংবাদ। এই দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ যে সুসংবাদটা দিছে, এটা শুনলে আপনিও খুশি হবেন। যদি নিজেকে ইমানদার দাবি করেন তাহলে খুশি হবেন। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস বলতে সবচেয়ে ভিআইপি একটা জান্নাত আছে, জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই ফিরদাউসের মেহমান বানাবো দুই গুণে গুণান্বিত যারা। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে কয় শর্তে? দুই শর্ত। এই দুইটা শর্ত যদি আমরা মানি তাহলে সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান হবে। আর আল্লাহ তিনি মেজবান হবে, মানে আল্লাহ আমরা মেহমানদারি করাবে। কত বড় সুসংবাদ! সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুইটা। শর্তের প্রথম নাম্বার শর্তটা হলো ইন্নাল্লাযীনা আমানু, পরেরটা হলো ওয়া আমিলুস সালিহাত। প্রথমটা হলো যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে, নিশ্চয়ই যারা ঈমান আনবে তাদের জন্য প্রথম শর্ত। তাহলে শর্তটাই হলো ঈমান। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তাহলে ঈমান আর নেক আমল এই দুইটা শর্ত জান্নাত পাওয়া যাবে। আপনাদের কাছে শুনতে বড় একেবারেই সহজ মনে হচ্ছে। এখানে যারা বসছেন প্যান্ডেলের বাহির পর্যন্ত সকলের একটা দাবি হলো আমরা ঈমানদার। কথা কন? আমি বক্তাও নিজের ঈমানদার দাবি করি, আপনারাও দাবি করেন, নেতাও দাবি করে, কর্মীও দাবি করে, ফিরও দাবি করে, মুরিদও দাবি করে, ঠিক না? যে আমরা সবাই ঈমানদার। তাহলে প্রথম শর্ত তোমায় নিলেছেন দাবি অনুযায়ী, ঠিক না? পরেরটা হলো নেক আমল। তা আপনারা যেখানে বসছেন এটাও নেক আমল। তাহলে দুই শর্ত মাইনা লাইছেন, অন খালি জান্নাত এবার দিন গন্তেছেন, ঠিক না? মামার বাড়ি তো যা আবদার করছেন আর ঢুকে দেবেন, বিষয়টা এরকম বোঝা যায়। এত সোজা কথা, এত সোজা না। ঈমান আর নেক আমল দুইটার বিনিময়ে জান্নাত দিবে সত্য, কিন্তু ঈমান যে আমরা আনছি এটা তো দাবির বেলায়, কিন্তু বাস্তবতা কতটুকু সত্য এটা আমাদের জানতে হবে। আমাদের দাবি হয় আমরা ঈমানদার, কিন্তু ঈমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে বক্তায়ও ধরা পড়তো, শ্রোতায়ও ধরা পড়তো, নেতায়ও ধরা পড়তো, কর্মীও ধরা পড়তো, ফিরও ধরা পড়তো, মুরিদও ধরা পড়তো। যদি থার্মোমিটার থাকতো। থার্মোমিটার নাই, এই জন্য সমাজের সুদকুররাও নিজের ঈমানদার দাবি করে, সমাজের ঘুষখোররাও বলে আমি ঈমানদার, বেনামাজিও কয় আমি ঈমানদার, জেনাকুরেও কয় ঈমানদার, চাঁদাবাজেও কয় ঈমানদার, টেন্ডারবাজেও কয় ঈমানদার, দুর্নীতিবাজেও কয় ঈমানদার। দাবির বেলায় তো সবাই ঈমানদার, কিন্তু কাজের বেলায় কয়েকজন ঈমানদার এটা থার্মোমিটার থাকলে ধরা পড়তো। এই জন্য আল্লাহ কোরআনের সব জায়গায় খালি ঈমানদাররে ঈমানি ওয়াজ করছে, শুধু ঈমান নিয়ে ওয়াজ করছে। তাই আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে সাবজেক্ট, এটা ঈমানের উপরে আলোচনা হবে। বলুন কিসের উপরে? শেষ পর্যন্ত যদি আপনি মোনাজাত পর্যন্ত থাকতে পারেন, আমি এটা বলতে পারি যে আপনি একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারেন, যদি মনোযোগ থাকে আর ধৈর্য থাকে।
ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার ধৈর্য আছে, কিন্তু ওয়াজ শোনার ধৈর্য নেই। হ্যাঁ, এই জন্য আমরা কপাল পুড়ছে। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা মার খেতেছি, শুধু আমাদের কপাল পুড়ছে। আমরা নিজের ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ইমান জিরো, ইমান জিরো। থার্মোমিটার নাই জন্য ডাইরেক্ট বলতে পারলাম না। তো ইমানদারকে আল্লাহ সুসংবাদ জানাইছে। বলুন এখন ইমান আনবো কার উপরে? ইমান শুধু আল্লাহর উপরে আনলেই শেষ হবে না, ইমান আনতে হবে তার কোরআনের উপরে, ইমান আনতে হবে তার সমস্ত নবী রাসূলগণের উপরে, ইমান আনতে হবে তার সমস্ত ফেরেশতাগণের উপরে, ইমান আনতে হবে তাকদীরের উপরে, ইমান আনতে হবে পরকালের বিচার ব্যবস্থার উপরে। আপনি একটা বিশ্বাস করলেন আর একটা করলেন না, তো আপনি ইমানদার না। কথা হয় না? আপনি বললেন আল্লাহ এক, আমি এটা বিশ্বাস করি, নবী এক বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইন মানতে পারি না। কোরআনের আইন আমার বিশ্বাস হয় না, ইমান থাকবে? কথা বলেন। আপনি বললেন যে আমি সব মানি, কিন্তু রোজার পূজা সমান, বলুন ইমান থাকবে? বেজাল তো সব জায়গা। আল্লাহরই এক বলে বিশ্বাস করে, সর্বশেষ নবী বিশ্বাস করে, কিন্তু কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআনের বিধিবিধান তার পছন্দ হয় না, মুমিন বলা যাবে না। সম্মানিত সুধী, তাহলে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো ইলাহ নাই, উনি কারো উপর নির্ভর করে না, উনি কারোকে জন্ম দেয় না, কারো কাছ থেকে জন্ম নেয় না, ওনার সমকক্ষ কেউ নেই। কথা কি বুঝতেছি? মনোযোগ আছে? মনোযোগ দেয়। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, উনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, এটা আমাদের ভিতরে থাকতে হবে। সে যত বড় নেতাই হোক আর যত বড় কিছুই হোক, মাথা নত করবে একমাত্র আল্লাহর কাছে। আর আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকা রাখবো না। মালিক যেটা আইন করছে ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আমার আল্লাহর আইন মানতে গিয়ে যদি আমার বাপ বিরোধিতা করে, আমি বাপকে ত্যাগ করবো ইমানের জন্য। নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখে, নেতা ত্যাগ করবো ইমানের জন্য। কথা হয় না? বলুন ইমান বড় না নেতা বড়? ইমান। সুতরাং ইমানের স্বার্থে সবাইকে ত্যাগ করতে পারি, কিন্তু ইমান ত্যাগ করতে পারি না। সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। বলুন সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান। ছাড়া মানুষ মানুষ নয়, চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর যার ভিতরে ইমান আছে সে ফেরেশতাদের চেয়েও দামি। বলুন মানুষ কয় প্রকার হইল? আঙ্গুল দিকে এখন কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। এটা আমার কথা না, আমি বলছি প্রথমে যে একটা কথা নিজের থেকে বলবো না, এইটিও আমার কথা না, আল্লাহ কোরআনে বলছি স্পষ্ট, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের চেয়ে সম্মান মর্যাদা আমি আর কাউরে দেইনি, মানে মানুষকে এত সম্মান মর্যাদা দিচ্ছে। তাহলে এখানে আল্লাহ ফেরেশতাদের চেয়েও মানুষকে দামি বানাইলো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চতুষ্পদ জানোয়ারের চেয়েও মানুষ নিকৃষ্ট। তাহলে কোন গুণে ফেরেশতাদের চেয়ে দামি হয়, কোন কাজে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়, এটা আমাদের জানা দরকার। আদা হয় না? মানুষ তখনই ফেরেশতাদের চেয়ে দামি হয় যখন ঈমান এবং নেক আমল তার মধ্যে থাকবে। এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি, অথচ ফেরেশতারা গুনাহ কি জিনিস চিনেই না। ফেরেশতারা হলো নিষ্পাপ, আল্লাহ হয় নিষ্পাপ। ফেরেশতাদের চেয়ে মানুষ দামি যদি তার ভিতরে দুই গুণে গুণান্বিত হয়, ঈমান নেক আমল। আর চতুষ্পদ জানোয়ার যেমন নিকৃষ্ট, আল্লাহ হয় দুই গুণ যাদের ভিতরে থাকবে না, কুত্তা বিড়ালের সমান না, এর থেকে নিকৃষ্ট। বলুন কুকুর বিড়ালের সমান বলছে না এর থেকে বেশি নিকৃষ্ট বলছে? আল্লাহ যদি বলতো উলাইকা কাল আনআম, শেষ, এখানে রেখে দিত, তাহলে হয়তো কি কুকুর বিড়ালের সমান। কিন্তু আমরা সমান বলে নাই, বলছে বাল হুম আদাল, তারা এর থেকে নিকৃষ্ট। আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ যদি কুত্তা বিলের সমান হইতো তো মোটামুটি ভালো আছে, মান সম্মান লিয়ে তখন যেত আমরা কুত্তা বিলের পর্যন্ত আসি। কিন্তু আল্লাহ এমন এক জায়গা দিয়েছে যে কুকুর বিড়ালের চেয়েও আমরা নিকৃষ্ট।
কুকুর বিড়ালের সমান বলল না কেন? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন যদি আপনারা আসে তাহলে উত্তর আছে আমার কাছে, আর যদি আমরা না কোনো প্রশ্ন আসে না তাহলে উত্তর নাই। যদি আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে আল্লাহ কুত্তা বিলের সমান কইলেই তো হইতো, এর চেয়ে বেশি কইলো কেন? কেন বেশি কইলো এটা আমার বলা লাগবে না, আপনাদের জবান থেকে আমি উড়াইতে পারবো, আপনারাই বলবেন যে হ্যাঁ কথা ঠিক। কেমনে এটা আমি আমার একটা এক্সাম্পল দিতে হবে, এক্সাম্পলটা দিলে আপনারা নিজেরাই বলবেন যে কুত্তা বিলের শিখি আমরা নিকৃষ্ট, এটা আপনারা স্বীকার করবেন। স্বীকার করাইবো আপনারা দিয়া, তাহলে আমার কাছ থেকে শুনেন একটা এক্সাম্পল দিন। আপনারা টাঙ্গাইলে ইয়ং ছেলে হোক অথবা বয়স্ক হোক, খারুইয়া মুখতে দেখছেন নি? যদিও এটা আমরা প্রস্রাব বলি, বৈশাখ করলে এটা প্রস্রাব, খারুইয়া এটা প্রস্রাব করে না, এটা মুতি কর কতক্ষণ না দেখি। তো খারুইয়া মুখতে আপনারা দেখছেন? এরকম দেখছেন নি কেউ? দেখছেন? আমি প্রতিদিন দেখি। প্রতিদিন দেখেন কেন আপনি? হুজুর মানুষ বলে আমার আল্লাহ দেখায়, আমি করুন। আমরা যাই ফাম্পো গ্যাস লইতে, আমি কেন গিয়া দেখি খারুইয়া মুতে। বৈশা মুতার কোনো প্রস্রাব কানাই নাই, এখন উড়াই দিছে আস্তে আস্তে। মুতার জায়গা হইলে খারুইয়া। উঠেলে যাই কিছু খাইবার জন্য, যাই প্রস্রাব করতাম গিয়ে দেখি কেন খারুইয়া মুতার সিস্টেম, বৈশা মুতার সিস্টেম নাই। তাহলে প্রতিদিন খারিয়া খারিয়া বলা মানে যে মতে, এটা আমি মাঝে মাঝে দেখতে না চাইলেও আমার দেখাও হয়, এই জন্য আমি অভিজ্ঞ লোক এই ব্যাপারে। এখন আপনাদেরকে বলি, রাস্তাঘাটে কোথাও খারিয়া মতে দেখেননি? এরা কি আসলে কোন ইহুদি খ্রিস্টান না মুসলমান? মুসলমানের ঘরের ফুলা খারিয়া মতে আমি দেখছি। বলুন তো, যারা খারিয়া মতে বুইজা মতে না না বুঝা মতে? চাচা হয় না বুঝা, এরা কি ফিটার খায় চাচা? না যারা খারিয়া মতে এরা কি ফিটার খায়? কি সুন্দর না বুঝা, অবুঝ শিশু। আমি কি শিশুর কথা কইছি না বালেক মানুষের কথা কইছি? না বুঝে হইলো কেমনে? এত বুঝা শূন্য ঠান্ডা মাথায় খারিয়া মুচ্ছে খালি কেন? আমি দেখছি খারিয়া মুতেও সিগারেটও খায়। আমি এরকম পাবলিকও দেখছি খারিয়া মুত আছে, সিগারেটও খাইতে, আবার কথাও খায়। অথচ আমি এটা দেখছি কুত্তা বিলে খারিয়া মুতে, কিন্তু এরা কথা কয় না মুতার সময়। কিন্তু মানুষ রূপী জানোয়ার গুলা মুতেও কথাও হয়। কতটুক নির্লজ্জ বলুন? বুঝা খারিয়া মুতে না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় উত্তর গুলা দিবেন খালি। এখন আসুন আমার কথা, আপনারা দেশের কুত্তা বিলাই গরু ছাগল এরার কি বাথরুম আছে? বাথরুমে গিয়া প্রস্রাব করে না হারিয়া সেনায়? হারিয়া সেনা দেয়, এটার কি দেবেন আপনারা? সেনা কইনি মুত কই? আচ্ছা আমি বাসা বুঝি না, আচ্ছা হারিয়া মুত তুই বুঝেন। গরু ছাগল কি কোনোদিন বৈশা মুতে না হারিয়া? হারুয়া। কুত্তায় তো আরো ভিন্ন জিনিস, কুত্তা আরো মারাত্মক, এক দাগ আগাইয়া। হারিয়া না খালি দেখাইয়া মুতে, ঠিক নেই? এতে সরম বরম নাই। তো এই যে গরু ছাগল কুত্তা বিলে খারুইয়া মুতলো, বুঝা না না বুঝা? আরো জোরে আবার কন, না বুঝে। এরা খারুইয়া মুতে না বুঝা, কিন্তু মানুষটা খারিয়া মুচ্ছে বুঝা না না বুঝা? বুঝা। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। আপনাদের টাঙ্গাইলের ভিতরে কোনদিন দেখছেন কুত্তা বিলার বিয়া শাদী হইতে? গরু ছাগলের বিয়া শাদী দেয়, তারা সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। বলুন বৈধ না অবৈধ? অবৈধ। গরু ছাগল কুকুর বিলাল সন্তান জন্ম দেয় অবৈধ ভাবে। বুঝা না না বুঝা? এখন মনোযোগ দিয়ে শুনেন, আমার প্রতিটা কথার উত্তর দিয়েন। কুত্তা বিলায় গরু ছাগলের বিয়া শাদী হয় টাঙ্গাইলে, তাহলে সন্তান জন্ম দেয়নি? বৈধ না অবৈধ? অবৈধ। বুঝা দেয় না না বুঝা দেয়? না বুঝে দেয়। আপনারা টাঙ্গাইল হোক আর যে কোনো আশেপাশে হোক, মানুষ অবৈধ সন্তান জন্ম দেয় এমন কথা শুনছেন নি? শুনছেন না? কেটা কয় না? এটা বাংলাদেশ শুনছে না বলে। অবৈধ সন্তান জন্ম দেওয়া হয় বাংলাদেশে অহরহর। আর আমি আপনারা তারিখ বইলা দিয়ে আপনারা নিজেরাই পাইবেন। ফেব্রুয়ারির 14 তারিখের পরে টানা 10 মাস 10 দিন অপেক্ষা করবেন, দেখবেন সাংবাদিকরা লিখতেছে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন জংলায় ময়লার স্তূপে। সাংবাদিকরা লেখে। কয়দিন পরে লেখে জানেন? 14 ফেব্রুয়ারির 14 তারিখের থেকে নিয়ে 10 মাস 10 দিন পরে লেখে। কারণ অবৈধভাবে একটা লাইসেন্স দেওয়া হয় 14 ফেব্রুয়ারিতে আকাম করার জন্য। এরা জনমের মতো আকাম করে, আর এটা ডেলিভারি হয় 10 মাস 10 দিন পরে। আর এই সন্তানগুলো তখন করবে কি? ডাস্টবিনে ফেলাই দেয়। আর হলুদ সাংবাদিকরা আবার লেখালেখি করে, পাওয়া গেছে ডাস্টবিনে। এই হলুদ সাংবাদিক গুলা
ভারতের দালাল গুলা এগুলা লেখে, যখন আকাম করে তখন বাধা দিস না কেন? আলেমরা বাধা দিলে তোরা আলেমদের বিরোধিতা করস, যখন আকাম করার সুযোগ করে দেয় তখন বাধা দেয় না, পাওয়া গেলে কয় পাওয়া গেছে। অবৈধ সন্তান জন্ম দেয় মানুষ, আরো জোরে এখন দেয়নি, বুঝা নানা বুঝা বুঝা শূন্য ঠান্ডা মাথায় নিরিবিলি পার্কের চিপায় ছাপায় দরজা লাগায়। বাস্তব না বাস্তব? তাহলে মানুষ অবৈধ সন্তান জন্ম দিল বুঝা শুনা, গরু ছাগল কুকুর বিরল চতুষ্পদ জানোয়ার জন্ম দিল না বুঝা। কথা কি ঠিক? কারণ প্রথম প্রশ্নে আসেন, গরু ছাগল কুকুর বিড়াল চতুষ্পদ জানোয়ার খারুয়াম হচ্ছে বুঝা না বুঝা? না বুঝা। মানুষ খারুয়াম হচ্ছে বুঝা না বুঝা? বুঝা শুনা। অবৈধ সন্তান জন্ম দেয় চতুষ্পদ জানোয়াররা বুঝা না বুঝা? মানুষ জন্ম দেয় বুঝে না বুঝে? বুঝে শুন। এখন আপনারা আমাকে উত্তর দিবেন, যেই লোকটা না বুঝা করে আর যেই লোকটা বুঝা করে দুটোটা কি সমান? বলুন সমান। আবার বলুন সমান। আল্লাহ সমান বলবে কেন? জবাব দেন, আল্লাহ সমান কেন বলবে? আল্লাহ কুত্তা বিলে সমান বলছে আমরা রে, কেন সমান বলে নাই? তোমরা করো বুঝে শুনে, আর চতুষ্পদ জানোয়াররা করে না বুঝে না শুনে। আপনারা বলছিলাম যে আল্লাহ শুধু সমান বললেই চলতো, কেন সমান বলে নাই আপনারাই বলবেন। এখন আপনারা বলুন, আল্লাহ চতুষ্পদ জানোয়ারের সমান ডাকছে না একটু বাড়ায় হয়েছে? বাড়ায় হয়েছে, তার যুক্তি আসেনি। কেন আমরা যত আকাম করি সম্পূর্ণটাই জেনে শুনে বুঝে শুনে করি। চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ বুঝার ক্ষমতা দেয় নাই, তারা না বুঝে করে, এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম পর্যন্ত রাখেন। আল্লাহ বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। কথা কি ঠিক? সম্মানিত সুধী, মানুষ দুই গুণে গুণান্বিত হয়, একটা হলো ঈমান আর নেক আমলের মাধ্যমে। যার মধ্যে ঈমানও নাই, যার মধ্যে নেক আমল নাই, এ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এখন আসুন, ঈমান নিজেকে দাবি করি আমরা ঈমানদার, আসলেই আমরা কি ঈমানদার না শুধু দাবির বেলা ঈমানদার? এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ আমরারে বলছে ঈমান আনো ওই মানুষদের মতো। কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা রে? ওই মানুষ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইছে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এটা আল্লাহ ফেরাউনের বউ আসিয়াকেও বুঝাইতে পারে, কারণ আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, আব্দুল্লাহ বিন তামের কেও আল্লাহ বুঝাইতে পারে, উনিও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাস, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে, কারণ সাহাবায়ে কেরামরাও ঈমানের পরীক্ষা দিছে। আমরা শুধু নিজেদেরকে ঈমানদার দাবি করছি, ঈমানদার দাবি করছি, তবে ঈমানদার যে দাবি করলাম, আমার কথাগুলি রেকর্ড করেন, লিখে রাখেন, কারণ আল্লাহ ঈমানদারের উপরে পরীক্ষা দেয়। পরীক্ষা দেয় যারা পরীক্ষায় পাস করে, তারাই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের পরীক্ষা দিবে, পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বিনা পরীক্ষায় আমার মালিক এত বিশাল জান্নাত আপনি আমাকে দিবে না। কথা কি বুঝতেছে? আমার যুবক ভাইরা, দুনিয়া পাওয়া যায় গো, দুনিয়া পাওয়া যায় বিনা শর্তে, বিনা শর্তে, বিনা শর্তে। আল্লাহ দুনিয়ার জন্য কোন শর্ত দেয় না। আপনি কোটি 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 হাজার কোটি টাকার মালিক হবেন, এই জন্য কোন শর্ত নেই। আল্লাহ কোন শর্ত দেয় নাই যে টাকা পয়সা পাওয়া তাহাজ্জুদ করতে হবে, জিকির করতে হবে, আমল করতে হবে না। দুনিয়ার জন্য কোন শর্ত নাই। আল্লাহ দুনিয়া আস্তিকরাও দেয়, দুনিয়া নাস্তিকরাও দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। নাস্তিকরাও আল্লাহ দুনিয়া দেয়, যে আল্লাহরে মানেই না তারও দুনিয়া দেয়। দুনিয়ার জন্য মালিক কোন শর্ত দেয় নাই, কারণ দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো।
মরা গরু, যদি গরু মারা যায় মালিকের কোনো গরুর প্রতি দাবি নাই। এই গরু নিয়ে দূরে কোথাও ফালাইয়া দিলে পরে কুকুরেও খায়, শিকির কাছে। আপনার কাছে ওয়াজ আমি কেমন করব, কথা বল না। বলুন, মরা গরুর কোনো মূল্য মালিকের কাছে আছে? কেন নাই? এটার কোনো মূল্য নাই, কারণ এটারে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শুকনেও খায়। কিন্তু যদি একটা জীবিত গরুর উপরে কেউ আঘাত করে, রে মালিক কিন্তু বাধা দেয়। আল্লাহ বলেন দুনিয়াটা হলো একটা মরা গরুর মতো, আস্তিকেও খায় নাস্তিকেও খায়, আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলে ওনারাও খায়। আমি মালিক বাধা দেই না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত দেই না, কারণ এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা যে ক্ষণস্থায়ী। দুনিয়ার শুরু আছে রে, দুনিয়ার শেষ আছে, দুনিয়ার শুরু আছে। এটা ক্ষণস্থায়ী একটা দুনিয়া। এখানে আল্লাহ পাঠাইছেন অল্প সময়ের জন্য, অল্প সময় পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলো, পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, যারা কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, পরীক্ষা সবার জীবনে আসছে। 3 ঘন্টা সময় দেওয়া হয়, হলের ভিতরে 3 ঘন্টা সময় দেওয়া হয়। প্রশ্ন হাতে পাওয়ার পরে আপনি যদি সঠিক উত্তর লেখেন, সময় আপনার জন্য দাঁড়ায় না। আপনি যদি সঠিক উত্তর নাও লিখেন, তাও সময় আপনার জন্য দাঁড়ায় না। 3 ঘন্টা পরে আপনি জোর করেও হলের ভিতরে থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি 60-70 বছর হায়াত দিলাম, পরকালের অনুযায়ী কয়েক ঘন্টা সময় আখিরাতের জন্য। দুনিয়ার এই সময়টা কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টার জন্য বান্দা বান্দি তোরে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি পাস করস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোরে দান করব। আমার যুবক ভাইরা, পৃথিবী থাকার জায়গা নয়। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, পারবে না। জোর দেখায়ও থাকতে পারবেন না, ক্ষমতা দিয়েও থাকতে পারবেন না, গায়ের জোরেও থাকতে পারবেন না। এটা থাকার জায়গাই না। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন। তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবীতে থাকার জায়গা না। আমার আগেও গেছে, আমার পরেও যাবে, আমার সাথেও যাবে, কারণ এটা ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। আমার যুবক ভাইয়েরা, টাঙ্গাইলের ভাইয়েরা, আল্লাহ কিন্তু সময়ের একটা কসম করছে, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াল আসর, সময়ের কসম বলতে এটা কোন সময়ের কথা আল্লাহ বুঝাইছে। সমস্ত তাফসীর কারকরা বলেন সময়ের কসম বলতে আল্লাহ বুঝাইছেন তোমার হায়াতের কসম, তোমার হায়াতের কসম। তোমার 60 বছর যদি বেঁচে থাকো, 60 বছরের কসম। তোমার 40 বছর দুনিয়াতে থাকলে 40 বছরের কসম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত। আমার মালিক সময়ের কসম করে বলেন তোরা ক্ষতিগ্রস্ত। কথাটা সাধারণ নয় রে। সময়ের মূল্যায়ন যারা করে না, সময়কে যারা মূল্যায়ন করে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার দিকে যারা সময় দেয়, দেখবেন তারা দুনিয়ার লাইনে অনেক উপরে চলে গেছে। যারা পরকালের দিকে সময় দেয়, পরকালের দিকে তারা অনেক উপরে চলে গেছে। তার মূল কথা হলো সময়ের মূল্যায়ন। যে যেই লাইনে করবে সে তত ডেভেলপ হবে। কথা হয় না? বাংলাদেশ এত পিছায় আছে কেন? বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বাংলাদেশ আমরা কিছুই করতে পারলাম না। আমাদের সাথে যুদ্ধ করে পরাজিত হইল পাকিস্তান। পাকিস্তানে এখন পারমাণু অস্ত্র আছে, আরো বড় বড় অস্ত্র বানায় তারা বৈশা রয়েছে। আর আমরা বাঙালি এখন পর্যন্ত রিস্কা ওই বানাইতে পারি না। কথা হয় না? এরপর আমরা উন্নয়নের স্লোগান দিই,
ওরে বাবা রে বাবা, জাপান আমেরিকা পর্যন্ত উন্নয়নের দিক দিয়ে আমাদের কাছ থেকে অনেক পিছায় আছে। হ্যাঁ, এই কথাগুলি বইলা বইলে আমরা বলি দেই যে আমরা উন্নত দেশ, অথচ উন্নত দেশের থেকে 100 বছর এখনো পিছায় আছি। আমরা খবরই নেই যে আমরা 100 বছর পিছায় আছি। মূল কারণ হলো বাঙালি জাতি সময়ের মূল্যায়ন করে না। একজনে ফোন দিছে, ভাই কটার সময় আসবেন? দুইটায় কইছে, বেচারা গিয়া দেখে 4টা বাজে এখনো খবর নাই। যদি স্টেশনে গাড়ি আসার কথা থাকে 2টায়, তো এটায় পরের দিন 2টায়। এই জাতির উন্নত কেমনে হবে? সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেন? কারণ সময়ের মূল্যায়ন তোরা করস না বান্দা। আল্লাহ নিজে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে লিখে রাখেন আমরা 100% ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নাই। তবে সময়ের মূল্যায়ন যারা করবে, ঈমান আর নেক আমল যারা করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। কথা বুঝতেছেন? 4 জিনিস যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা যারা বলবে, 4 নাম্বার যারা ধৈর্য ধারণ করবে। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ঈমানের উপরে আলোচনা। আজকে বাংলাদেশের মানুষের ঈমান বড় দুর্বল। আমার মনে চায় প্রতিটা মাহফিলে শুধু ঈমানের আলোচনা করা দরকার। কারণ এই বাঙালি জাতি 5 টাকার রং চা খায়া ঈমান বিক্রি করে। আমাদের বুকের উপর ফাতর লাগে না, আমাদের মাথার উপরে খরাত রাখন লাগবে না, আমরা এমনি 5 টাকার রং চা খাওয়ালে ঈমান বিক্রি করে দিই। ঠিক নেই? ঈমান এত দুর্বল। ওই দেখবেন ইলেকশন আইছে, এখন বিভিন্ন শাসটলে দেখবেন ওর মানুষের জমজমাট থাকে। এক নেতায় গিয়া সালাম আলকি দেয়, আর একটা করে রং চা খাওয়ায়। যে খাওয়ায় এরই বুড়া মেরে দিব। 10 জনে যদি চা খাওয়ায় তো 10 জন হে বুট দেয়। বুড় হলে একটা দে 10 জন দে। ঈমান আছে না গেছে? এই জাতিরে কি আর খরাত লাগানি লাগবো মাথা? এই জাতির বুকের উপরে ভাত করে দেওয়ান লাগবো? এমনি ঈমান দেলা। সকালে গড়তে হবে ঈমান লইয়া, বিকালে গড় ফিরে বেঈমান হইয়া। কথা ঠিক নেই? দাড়িওয়ালাও ঈমান ছেড়ে দেয়, দাড়িওয়ালাও ঈমান ছেড়ে দেয়, দাড়ি খাটুন না ও ঈমান ছাড়ে, টুপিওয়ালাও ঈমান ছাড়ে, টুপি ছাড়াও ঈমান ছাড়ে। মূল কথা সব জায়গায় চলছে বেজাল। এই জন্য আসুন ঈমানের উপরে অটল থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষটা কার? আমরা তাদেরকে অনুসরণ করব। ওই মানুষদের মতো ঈমান আনার কথা কেন বলল? কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। এদের জীবনী বেশি 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 করে পড়বেন, ঈমান শক্তিশালী হবে। এগুলো তো পড়েন না, পড়েন খালি বাপ দাদার গিচ্ছা কাহিনী। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। যেমন সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়ছে, ঈমান আনছে। বেঈমানদের নির্যাতন এমন বাড়া বাড়ছে, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে রে। তাদের উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যেমন বর্তমানে সুদানে ঈমানের পরীক্ষা চলতেছে, উগান্ডা ঈমানের পরীক্ষা চলতেছে, ফিলিস্তিনে ঈমানের পরীক্ষা চলতেছে, গাজা ঈমানের পরীক্ষা চলতেছে। আল্লাহর কসম, খুব শীঘ্রই বাঙালি আমাদের উপরও ঈমানের পরীক্ষা হবে। যেই জাতি 5 টাকার কাছে ঈমান বিক্রি করে, ওই জাতির উপরে আর কিসের তো অত্যাচার দরকার? এমনিতে ঈমান ছেড়ে দেয়। ঈমানের পরীক্ষা হবে 100%। সাহাবায়ে কেরাম ঈমান দিছে গো, ঈমান দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, জীবন দিছে, ঈমান দেয় নাই। খাব্বাব নামক একজন সাহাবী, বেলাল নামক একজন সাহাবী, আমরা শুনছি তাদের কথা। এরাও নির্যাতিত হয়েছে, শুধু এরা না। সুমাইয়া নামক একজন মহিলা সাহাবী ঈমান দেয় নাই, জীবন দিছে। আম্মার নামক সাহাবী ঈমান দেয় নাই, জীবন দিছে।
কত সাহাবীর উপরে নির্যাতন শুরু হয়ে গেল, শুধু তারা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য বড় বড় আঘাত সহ্য করছে, কিন্তু ইমান দেয় নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে বেঈমানরা শোয়া রাখছে। জ্বলন্ত কয়লা বুঝেন, আগুন রইছে এমন জায়গাতে শোয়া রাখছে, চামড়া গুলি কষে কষে জমিনে পড়ছে। বেঈমানরা চাবুক দিয়া আঘাত করে আর কয় মুহাম্মদের সঙ্গে চলা বাদ দিয়া দেয়। বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারিস না। 360 জন মূর্তিকে আমরা খোদা মানি, মুহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়, ছেড়ে দে, আমিও তোদের উপরে নির্যাতন করব না। কিন্তু পাথরের আঘাতের নিচে তাইকা বলছে জীবন দিতে পারি কিন্তু ইমান দিতে পারি না। হাবশি বেলাল, বেলালের নাম শুনছেন গো? বেলাল ছিল গোলাম, 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 বাবাও গোলাম, বেলালও গোলাম, গোলামের গরের গোলাম, বংশ ভালো না, গোলাম বংশ, গরিব, এত গরিব, এত গরিব, মানুষের বাড়িতে কাজ করে, মারলে পড়ে কেউ প্রতিবাদ করে না। বেঈমানরা যখন মারধর শুরু করছে, নির্যাতন শুরু করছে, বেলালের পক্ষে নিয়ে কেউ প্রতিবাদ করে না, খাব্বাবের পক্ষ নিয়ে কেউ প্রতিবাদ করে না, তারা গরিব। বেলালকে মারতেছে ঈমান আনার অপরাধে, মারতে মারতে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে, জিহ্বা টান দিয়া বাহির করে পেরাক মারছে। বেলাল জোরে জোরে বলতো আহা, সংক্ষেপে বলতো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ। বেঈমানরা আরো জোরে জোরে নির্যাতন করত, কেন রে তুই এক আল্লাহ বলস, আমাদের তো 360টা খোদা। বেলালের বুকের উপরে পাথর রাখছে গো, কিন্তু ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে নাই। খাব্বাবরে মারছে, ইমান ছাড়ে নাই, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, তারা জীবন দিয়া গেছে, ইমান দেয় নাই। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমান আনছে। সাহাবীদের যুগে তাদের ঈমানের কত পাওয়ার ছিল, কত পাওয়ার ছিল, ঈমানের তো পাওয়ার, ঈমানের তো পাওয়ার। যুবক ভাইরা, ছোট ছোট সাহাবীরা পর্যন্ত ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে, তার স্ত্রী নাই, ছোট্ট একটা সন্তান ছিল, সন্তানটারে বাসার মধ্যে একা রাইকা, ছেলেটাকে রাইকা যুদ্ধের ময়দানে গেছে। নবী ডাক দিছে যুদ্ধের ময়দান, বাচ্চাটা বাবার পিছনে পিছনে আসছে। আয়েশা দেখে বাবা অস্ত্র টস্ত্র নিয়ে ঘোড়ার উপরে ওইটা যুদ্ধে চলে যায়। ছেলেটা রাস্তার মোড়ে দাঁড়াইয়া বাবার যাওয়াটা ভালো করে দেখতেছিল। সন্তান দাঁড়ায় আছে, সারাদিন চলে গেল, সারাদিন চলে গেল, বাবা ফিরে আসে না। ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আছে, কখন বাবা আসবে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। ছেলেটা মনের মধ্যে আনন্দ, যাই হোক সারা দিন গেল, আমার বাবা তো এখন আসতেছে, অসুবিধা নাই। আল্লাহর হাবিব যখন কাছাকাছি চলে আসলো, সন্তানটা দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো, আপনার এই কাফেলার সঙ্গে আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছিল, কিন্তু আমি তাকায়া দেখলাম আপনারা ফিরে আসলেন, আমার বাবা দিয়ে আপনাদের সঙ্গে আসলো না। আল্লাহর নবী এই বাচ্চার বাবার নাম শুনে নবীজির চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা করলো, বাবারে তোমার কি মা নাই? বলে না। আর কে কে আছে? বলে হুজুর কেউ নাই, বাবা ছাড়া। আল্লাহর নবীকে বলে, নবী গো, আপনি দিয়ে আমার বাবার কথা বলেন না, শুধু আমাকে আমার কথা জিজ্ঞাসা করেন। সকালবেলা আমার বাবা আপনার কাফেলার সঙ্গে যুদ্ধে গেল, ফিরে আসলেন, কিন্তু এই কাফেলার মধ্যে আমার বাবাকে কেন আমি দেখলাম না? কোথায় আমার বাবা? বলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে।